এই যুদ্ধ কিন্তু একদম সেই হযরত মুহাম্মদের প্রথম যে যুদ্ধ, ইসলাম ধর্ম প্রতিষ্ঠার যে যুদ্ধ, তার চেয়েও ভয়ঙ্কর যুদ্ধ হতে পারে। তার জন্য প্রস্তুত থাকবেন, কারণ আইন হয়ে আছে, প্রয়োজনে ওরা আকাশের উপর থেকে গুলি করবে। 1925 সালে আরএসএস তৈরি হয়েছিল, ভারতবর্ষকে আর্য রাষ্ট্র করার অঙ্গীকার নিয়ে। আর্য রাষ্ট্র মানে হিটলার যে রাষ্ট্র করতে চেয়ে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। এখন সেটা 2025, অর্থাৎ সমস্ত আইন কানুন করে নিয়েছে। আর শুধু এখন প্রতিমার চোখ আঁকার মতো শেষ কাজটা চলছে। এটা ভারতবর্ষের ব্রাহ্মণ রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্রের কাজ। আমরা অনেকেই সেই বিষয়ে আলোচনা করিনি বা জানি না। আমরা যে শুনতাম হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র, এটা চালাকি করে করা হয়। এটা আসলে ব্রাহ্মণ রাষ্ট্র বা আর্য রাষ্ট্র। সেই রাষ্ট্রে কি থাকবে? কৃতদাস থাকবে। আর কি থাকবে? এই আরএসএস এর প্রধান গোলওয়ালকার, গুরুজি গোলওয়ালকার, আজকের যে আরএসএস যে নীতি মেনে চলেন, যার নীতিকে মূল নীতি বলে আরএসএস এর দিলীপ ঘোষ থেকে মোহন ভাগবত থেকে শুভেন্দু অধিকারীরা চলে, সেই গুরুজি গোলওয়ালকার বলছেন মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ, কিন্তু মুসলমানদের পূর্ণ ভূমি আরব দুনিয়া। তাই মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসে, যদি টুপি না ছাড়ে, যদি দাড়ি না কাটে, যদি লুঙ্গি না ছাড়ে, যদি নামাজ বন্ধ না করে, তাহলে হিটলার যেভাবে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, সেই একই পদ্ধতিতে ভারতবর্ষের মুসলমানকে ওরা শেষ করে দেবে। এটাই ওদের এজেন্ডা, এই কাজটাই চলছে এখন। শুধু শুধু এটা কোনো রাজনীতির সময় নয় বন্ধু। যে মুসলমান বন্ধুরা মনে করছেন এটা বুঝি অন্যান্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে, দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন হয়, এটা বুঝি সেরকম আন্দোলন না। এটা অস্তিত্বের আন্দোলন। ভারতবর্ষ থাকবে কিনা তার আন্দোলন। ভারতে কৃতদাস প্রথা চালু হবে তার বিরুদ্ধের এই আন্দোলন। আপনারা জানেন, গত শীতকালীন অধিবেশনে মাত্র 3-4 মাস আগে লোকসভায় 16টা বিল উত্থাপন হয়েছিল। 16টা বিলের মধ্যে 2টো বিল ছিল খুব গুরুত্বপূর্ণ। সেই 2টো বিলের মধ্যে একটা ছিল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, যেটা আইন হয়ে গেছে। আমার এই গলার আওয়াজ, মাইকের আওয়াজ এই অঞ্চলের যে হিন্দু মা বোনেদের কাছে যাচ্ছে, তারা শুনে রাখুন। তাদের জন্যই বলতে চাইছি, তাদের জন্যই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। একটা হিন্দু কোনো প্রতিবাদ করেনি, তারা মেনে নিয়েছে সেই আইন। আর একটা আইন ওয়াকফ সংশোধনীর নামে মুসলমানদের চিরকালের জন্য শেষ করে হিন্দু করে দেওয়া। হিন্দু মানে কুৎসিত, মিথ্যাবাদী, সন্ত্রাসবাদী হিন্দু, নোংরা বিভৎস হিন্দু, মানে প্রকৃত হিন্দু নয়। গোলওয়ালকারের সেই নীতি অনুযায়ী বেশ কিছুদিন আগে থেকে পরিকল্পনা করে করে ধীরে 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 আইনগুলো তৈরি করে নিয়েছিল আরএসএস বিজেপি। একে একে মুসলিম লিডারদের কলকাতা শহর থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গার বড় বড় মুসলিমদের ওরা কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। গ্রামে গ্রামে তসলিমা নাসরিনের বাহিনী মুসলমানদের মধ্যে ভিতরে ঢুকে গিয়ে তারা বলছে হিন্দু রাষ্ট্র চাই, তারা বলছে ইউনিফর্ম সিভিল কোড চাই, তারা বলছে নামাজ, আজান, যাকাত এইসবের কি মূল্য। ফলে আমাদের বুঝতে একটু দেরি হয়েছে বন্ধু। আজ আমরা আত্মসমালোচনা করে বলতে পারি, আমি মানিক ফকির একজন পাগল লোক, দামাল বাংলার পক্ষ থেকে আমরা
আজ কয়েক মাস ধরে চিৎকার করে চলেছে এই ঘটনা ঘটতে চলেছে। যখন মন্ত্রী পরিষদে এটা ঠিক হলো এই আইনটা হবে, তখন কেন মুসলমানরা আন্দোলন করলেন না? যখন জেপিসি রিপোর্ট জোর করে মারধর করে তৈরি করে নিল, তখন কেন আন্দোলন হলো না? যখন লোকসভায় বিল জমা পড়ল, তখন কেন আন্দোলন হলো না? তখন যদি আমার নেতারা একবার বলে দিতেন, আর বাংলার প্রতিটি মসজিদ থেকে যদি একটা ঘোষণা দিত, তাহলে গোটা বাংলায় কোটি কোটি মানুষ পথে শুয়ে পড়তে পারত। এটাই ইসলাম ধর্মের আল্লাহর সৈনিকদের কাজ। কিন্তু আজ যখন আইন হয়ে গেছে, এই যুদ্ধ কিন্তু একদম সেই হযরত মুহাম্মদের সেই প্রথম যে যুদ্ধ, ইসলাম ধর্ম প্রতিষ্ঠার যে যুদ্ধ, তার চেয়েও ভয়ঙ্কর যুদ্ধ হতে পারে। তার জন্য প্রস্তুত থাকবেন, কারণ আইন হয়ে আছে। প্রয়োজনে ওরা আকাশের উপর থেকে গুলি করবে।